কলমা নদী রে, রূপ দেখে তোরে হয়েছে পাগল। কলমা নদী তুই সুন্দরী, আহা ভেবে মরি মরি, তোর বুকেতে ভাসাই তরি আমরা তোর। জারিগান নৌকা বাঁচের জারিগান হয়, মহরমের জারিগান হয়, তারপরে ওই যে সাপের সম্বন্ধে হয়। হিয় রে বন্দি উপারে না রে, সোনার বোটে চলে। জারি গান আর সেভাবে দেখা যায় না, কিন্তু এখনও কোথাও কোথাও টিকে রয়েছে জারি শিল্পীরা। এমনই একজন জারি শিল্পীর হদিশ পেয়েছি আমরা। আজ এসেছি নদিয়া জেলার নাকাশিপাড়ার ধাপারিয়া গ্রামের জারি শিল্পী রেজাউল করিমের বাড়িতে। আজ জানবো রেজাউল করিম সাহেবের জারি গানের চর্চা নিয়ে। জারি গান কতদিন থেকে আপনি করছেন? 50-55 বছর হবে, আমি খুব ছোটোর থেকে। আপনি জারি গান কীভাবে শিখলেন? আমি শিখেছিলাম আমার জ্যাঠার সঙ্গে, আমার ঠাকুরদার সঙ্গে, ওদের চর্চা ছিল, ওদের সঙ্গে ওরা পরপর করতেন, আমিও আস্তে আস্তে ওদের সঙ্গে শিখেছি। আমি অন্য কোনো জায়গা থেকে শিখিনি। আচ্ছা, জারি গান মূলত কোন কোন ধরনের জারি গান হয়? জারি গান নৌকা বাঁচের জারি গান হয়, মহরমের জারি গান হয়, তারপরে ওই যে সাপের সম্বন্ধে হয়, ওটা হয়, এরকম জারি গান হয় আমাদের। নদী রে, তোরে রূপি দেখে আমি হয়েছি পাগল, তোরে রূপের ছটাই নয়ন কুনাই, তোর রূপের ছটাই নয়ন কুনাই, রূপ করে টলমল, রূপ করে টলমল, রূপ দেখে তোরে হয়েছে পাগল। কলমা নদী রে, রূপ দেখে তোরে হয়েছে পাগল। কলমা নদী তুই সুন্দরী, আহা ভেবে মরি মরি, তোর বুকেতে ভাসাই তরি আমরা তোর বুকেতে ভাসাই তরি আমরা যে সকল রে, আমরা যে সকল, রূপ দেখে তোরে হয়েছে পাগল। কলমা নদী রে, রূপ দেখে তোরে হয়েছে পাগল। আচ্ছা, জারি গান একটা সময় তো ভীষণ রেওয়াজ ছিল, তো এখন কি সেই জারি গানের রেওয়াজ তো খুব একটা সচরাচর দেখা যায় না? কারণ বলতে গেলে আমাদের ওই রকম যে জারি গান নিয়ে কোনো লোকে যে আমাদের রিসার্চ করি যে ভালো সুন্দরভাবে বুঝি টুজি করবি, সেরকম লোক ছিল না। এই কিছুদিন মানে বছর চারিক আগে আমাদের দীনবন্ধু ভাই, ইনি আমাকে সন্ধান দিয়েছিল। আমি জারি গান গেয়েছিলাম আন্দোলিয়াতে, বাঁচ করতে গিয়ে বাঁচে নৌকাতে, সেইখান থেকে উনি ছবি পেপারে পাওয়ার পরে আমাকে ওই সংবাদটা দেয়। আমি ওনার সঙ্গে ঘোরাঘুরি করি, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যায় আমাকে, আমি যাই সেখানে। কৃষ্ণনগর গিয়েছিলাম, জলঙ্গিতে বাঁচি, ওই ভাই সাহেবে নিয়ে গিয়েছিল দীনবন্ধু। আমি কিছু গান লিখেছিলাম আর আমার ঠাকুরদা কিছু লিখেছিল, এই মিলে আমরা কিছু ওই নিজে নিজে রচনা করে হয়তো গান। তা এরপর আপনার প্রজন্ম, পরবর্তী প্রজন্ম তো জারি গান কি সেভাবে চর্চা করবে? এখন আপনার ছেলেপিলেরা করবে না, অন্য লোকে করতে পারে, কিন্তু ছেলেপিলেরা ওই রকম আশ্বাস করবে না। এখন হয়তো করতেও পারে যে আমাদের নিজের নৌকা যখন বাঁচি নৌকা আছে, যখন নিয়ে এসেছে, এইবার ওই চর্চাতে হয়তো ছেলেপিলেরা ওই উদ্যোগে হয়তো করতেও পারে। এরকম কোন বিষয়ের সঙ্গে জারি গানগুলো মানে কিভাবে মঞ্চস্থ হয়? মানে আপনি বাইশের কথা বললেন, হ্যাঁ, মানে কিভাবে হয় সেটা? মানে যখন বাইশ চলে, পুচিতে চলে, সেই সময় গানটা করে না কি? এটা না, যখন প্রেজেন্টেশন ওনারা পায় তখন একটা আনন্দ ফুর্তি করে, তখন নৌকাতে আমাকে চাপিয়ে নিয়ে ওই নদীর ভিতর দিয়ে, নদীর মাঝখান দিয়ে ওই গান গাইতে গাইতে যাওয়া হয়, কি কোনো জায়গায় একটা দাঁড়িয়ে গাওয়া হয়। এই বাইশের উপর কোনো জারি গান যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন। তোরে বন্দি উপারে না রে, সোনার বোটে চলে, হিয় রে বন্দি উপারে না রে, সোনার বোটে চলে। ওই এই নৌকার কান্ডারি
কলমা চণ্ডী মা গো নৌকা কেনা উড়ায়ে চলে এ হিয়োরে বন্দি উপার না রে সোনার বইটে চলে ওই এই নৌকার কান্দারি আল্লাহ মিয়া সাহেব গো নৌকা কেনা উড়ায়ে চলে এ হিয়োরে বন্দি উপার না রে সোনার বইটে চলে।